সালাম আলাইকুম রহমতুল্লাহ। বেদুইনে আপনাদেরকে স্বাগতম। বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। 1 এপ্রিল ইসরায়েল সিরিয়াতে ইরানের কনসুলেটে এক ভয়াবহ হামলা চালায়। এখানে আইআরজিসি বা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের গুরুত্বপূর্ণ কিছু অফিসার নিহত হন, সেই সাথে আরো অনেকেই নিহত হন। তো সেটার প্রতিশোধ হিসাবে ইরান এই শনিবার দিন আহ, ইসরায়েলের উপরে ব্যাপক হামলা চালায়, এটার প্রতিশোধ হিসাবে। এবং এই প্রতিশোধের পাল্টা হামলা করা হবে এই ধরনের হুমকি দিয়ে ইসরায়েল আবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে, যেখানে পরমাণু সমৃদ্ধিকরণের কাজ চলছে ইরানের। এই ধরনের একটা খবর প্রচারিত হচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলিতে। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরে বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কিভাবে হামলার জবাব দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটাই স্বাভাবিক বিষয়। তারা নিজেরা তো কিছু পারে না। তাদের যে অভিভাবক আমেরিকা এবং পশ্চিমা শক্তি, তারা এখন তাদেরকে কিভাবে ব্যবহার করবে ইসরায়েল, এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। যাই হোক, এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কা নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে হতে পারে, এই ধরনের একটা চিন্তা ভাবনা করে ইরান আহ, এই তাদের যে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড আছে এই স্থাপনাগুলো আপাতত কর্মকাণ্ড বন্ধ রেখেছে। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাপক কূটনৈতিক তৎপরতাও ইদানিং দেখা যাচ্ছে। গত শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি নামে যেটা পরিচিত। ইসরায়েলের দাবি এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই রুখে দেওয়া গেছে। আসলে বাস্তবতা ভিন্ন। বাস্তবতা দেখা গেছে যে তারা সিভিলিয়ানদেরকে টার্গেট করে না। ইরান ইরান টার্গেট করছিল মূলত তাদের সামরিক ঘাঁটিগুলি, এবং সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যদিও ওয়েস্টার্ন মিডিয়া ইসরায়েলিরা কখনোই তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করে না। যাই হোক, সেটা আলাদা কথা। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবারে দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক দেখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সূত্র বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে কখন কিভাবে হামলা করা হবে তা নিয়ে দেখা দিয়েছে তাদের মন্ত্রিসভার মধ্যে বিভক্তি বা মতানৈক্য। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারিজ হালভি শুধু এইটুকু বলেছেন, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায় নাই এখনো। তো ইসরায়েল যে জিনিস, ইসরায়েল যেটা করবে, হয়তো সরাসরি ইরানে হামলা নাও করতে পারে আর কি, আবার হয়তো করতেও পারে। কারণ এটা তাদের প্রেস্টিজ একদম ধ্বংস করে দিছে। ওই 67-তে খুব সম্ভবত যে আরব ওয়ার হয়েছিল, সেই ওয়ারের পরে এই ধরনের থাপ্পড় আর ইসরায়েলের মধ্যে খায় নাই। তারা তাদের একটা নিজেদের পরিচয় তৈরি করছিল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, যে তারা হলো সুপার পাওয়ার মধ্যপ্রাচ্যের, তারা একমাত্র বস। কিন্তু এই গর্বটা প্রথমে তো হামাস তাদেরকে চড়াইছে খুব নির্দয় ভাবে, এখন হলো ইরানের কাছ থেকে এই থাপ্পড়টা খাইছে। যাই হোক, ইরাল ইসরায়েল ইসরায়েল পাল্টা হামলা চালালে গাজা সংঘাতের কারণে আগে থেকেই সংকটে আছে মধ্যপ্রাচ্য, যেটা বলছিলাম। এটা আরো অস্থিতিশীল হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি এড়াতে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। বিভিন্ন দেশ বলতে ইসরায়েলের যারা দোষ বন্ধুরা আছে তারা, এবং আন্তর্জাতিক সংস্থা, বেসিক্যালি ইসরায়েলেরই সংস্থা এগুলা, বা আমেরিকান সংস্থা। বিষয়টি মাথায় রেখে ইসরায়েলও সীমিত পরিসরে পাল্টা জবাব দিতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এনবিসি কে বলেছেন, ইরানের ভূখণ্ডের বাইরে দেশটির যে সামরিক বাহিনী ও ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর উপরে হামলা চালাতে পারে ইসরায়েল। এদিক থেকে আবার ইরান বলছে, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায়, হামলা চালানোর কয়েক সেকেন্ডের মধ্যে এর খুব শক্তপোক্ত জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে। গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এটা হলো রয়টার্স সহ আরো যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি আছে তারা বলছে, নজিরবিহীন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুমকি দিল ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান। মানে ওদের মিসাইল ছোড়ার যে সক্ষমতা, এটা আমরা এর মধ্যে পৃথিবীতে জানি যে তারা মানে মিসাইল শিল্পে ইরান আসলে খুব নিপুণ শিল্পী হয়ে উঠছে। যাই হোক, ইরানের রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি এই হুমকি দিয়েছেন বলে আজ মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়। আলী বাঘেরি কানি বলেন, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায়, ইরান কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দিবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশে কার্যক্রম